শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি, চলছে আর কি, চলতে হচ্ছে আর কি। কারণ তোমরা যারা রেগুলার ভিডিও দেখো জানো তোমরা যে গত কয়েকদিন ধরে মানে লাস্ট সপ্তাহ ধরে আমাদের সঙ্গে মানে ভালো কিছু হচ্ছে না, খারাপ কিছুই ঘটছে। তো যাই হোক, সেই খারাপকে সঙ্গে নিয়েই আবার আগামী দিনের পথ চলা শুরু করতে হয়। জীবন তো প্রবাহমান, থেমে থাকলে হয় না। দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা সমস্ত কিছুকে ভুলে, সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই কিন্তু আবারও আমাদের জীবনের পথ চলাটা শুরু হয়। তো সেরকমই একটা দিন আজকে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন জায়গা থেকে শুরু করলাম। এই জায়গাটা আমার কাছেও নতুন, আমিও এই জায়গাটাতে ফার্স্ট এসেছি। যদিও আমার পাশের পাড়াতে, কিন্তু আমি কোনোদিনও আসিনি এই বাড়িটাতে। এই বাড়িটা হচ্ছে অদ্রিজার যে মানে টিউশনি পড়ে, তো সেই প্রাইভেট সেন্টার অদ্রিজার ইংলিশ পড়তে আসে এখানে। তো আজকে হচ্ছে শিক্ষক দিবস উপলক্ষে এখানে ওদেরকে মানে খাওয়া দাওয়া আর কি, যেটা শিক্ষক দিবস পালন হয়। তো সেই দিনটাই কোনো একটা সমস্যার জন্য হয়নি, তো পরে একটা দিন ধার্য করা হয়েছিল, সেখানে এসছে। আর অদ্রিজার মাস্টারমশাই বলে নয়, অদ্রিজার মশাইয়ের সঙ্গে তোমার দাদা ভাইয়ের খুব ভালো একটা সম্পর্ক। সেই সূত্রে আমাদের পারিবারিক একটা, যাই হোক, একটা সম্পর্ক আছে। সেই জন্য ও আমাকেও ইনভাইট করেছিল, আর তোমাদের দাদা ভাইকে তো সব কিছুতেই বলে ও। আর শুধুমাত্র এটাই নয়, ও কিন্তু আমি যখন এর আগের বছর অসুস্থ ছিলাম মানে প্রচুর হেল্প করেছে। মানে একদম পুরো হসপিটাল যাওয়া থেকে, এখান থেকে আমি যখন ফার্স্ট কলকাতায় গিয়ে ভর্তি করে অ্যাম্বুলেন্সের সঙ্গে গেছে, তারপরে একদিন ব্লাডও দিয়েছে আমাকে। তো এই রকম ধরনের একটা, বুঝতেই পারছো যে একটা ভালো রিলেশন হলেই কিন্তু এরকম মানুষ এতটা হেল্পফুল, এতটা উপকারী হয় আর কি। তো যাই হোক, সেইখানে এসেছি। আর এই যে দেখো স্টুডেন্টগুলো, এরা সবাই বেশ দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে এদেরকে দেখে। আর প্রচুর হেল্পফুল বাচ্চাগুলো। আর এই বাড়িটা না পুরো জমিদার বাড়ি, মানে আমাদের এই এলাকার নাকি এরা জমিদার। তো সেই পুরো সেই সিনেমা সিরিয়ালে যেরকম পুরনো বাড়িগুলো দেখি না, সেই রকম। যদিও পুরো বাড়িটা ঘুরে আমার দেখা হয়নি, বিশাল বাড়ি, বিশাল এলাকা জুড়ে। আমি ফার্স্ট এসছি এখানে, আর সময়ও হয়নি। তো মানে এই মাস্টারমশাইয়ের কাছে কোনো পিকনিকে এসেছি, সেটা কিন্তু ওই মাঠে। যা কিছু হয় তোমাদের দাদাভাই কিন্তু রান্নাবান্না করে। তো আজকেও বলেছিল, কিন্তু অদ্রিজার আজকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে। তো তোমাদের দাদা নিয়ে গেল ওকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে, আর আমাকে বললো আসতে। কিন্তু এসে দেখছে একটা দিদিভাই, ও কিন্তু সকাল থেকেই চলে এসছে। দিদিভাইটা সকাল থেকে অনেক কাজ সেরেছে, রান্নাবান্না সব করেছে, আর ময়দাও মাখা হয়ে আছে। আর আমি এসে কি করব, আমি এসে হেল্পার হলাম। তো হেল্প করে দিয়েছি যা যা লাগবে আর কি, আমার দ্বারা যতটুকু সম্ভব। আর তার আগে বাচ্চাগুলোই হেল্প করেছে বেশি, বাচ্চারা প্রচুর হেল্পফুল, প্রচুর আনন্দের সঙ্গে কাজ করছে ওরা। আর আমিও এই যে লুচি বেলেছি, আর তারপরে আবার ওই দিদিভাইটা লুচি বেলতে গেল, আর আমি আবার বাদবাকি লুচিগুলো ভেজে নিলাম। আর অনেকটা পেঁয়াজ বেড়েছিল, বেসন এনেছিল, তো আবার পকোড়া ভেজে নিলাম পেঁয়াজি। আর ওই যে বললাম না, অদ্রিজা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে গেছিলো, তো ওই যে বাড়ি চলে এসছে। এবার ও যাওয়ার সময় এখানে মানে দেখা করে গেল, বাড়ি গিয়ে তারপর আবার রেডি হয়ে আসবে ও। তো আজকের এই যে মেনুতে, মানে ওদের খাওয়া দাওয়ার মেনুতে ছিল লুচি, আলুর দম, আর ওই যে পেঁয়াজি ছিল, আর সস ছিল, স্যালাড ছিল, এক পিস করে কালাকাঁদ ছিল, আইসক্রিম ছিল, অনেক কিছু ছিল। আর সঙ্গে ছিল বাদাম ভাজা, মানে বাদাম ভাজাটা নিয়ে এসেছিল আলুর দমে দেওয়ার জন্য, কিন্তু যাই হোক ভুলে গেছিলো। তো পুরো বাদাম ভাজাটাও কিন্তু শেষে ভেজে ফেলা হয়। আর এই হলো অদ্রিজার মাস্টার মশাই। তো এখানে দেখো সবাই ছাত্রীরা উপস্থিত হয়েছে। ওই যে শিক্ষক দিবসে যেটা আর কি হয়, শ্রদ্ধার্ঘ্য মানে শ্রদ্ধা নিবেদন করা, মাস্টারমশাইকে গিফট দেওয়া, প্রণাম করা, শ্রদ্ধা জ্ঞাপন করা। তো এখানেই পালিত হবে আর কি মেন অনুষ্ঠানটা। তো এখানে মাস্টারমশাই চলে এসছে, আর মাস্টারমশাই দুটো ফ্রেন্ডকে এখানে ইনভাইট করেছিল। তো তারা নাকি খুব ক্লোজ, আর মানে সেই সব নিয়েই বলছিল আর কি। আর তারাও হয়তো, আমি ঠিক কতটা জানি না, মানে এই প্রাইভেট পড়ায় এরকম হয়তো এই লাইনেই আছে আর কি। তো তাদেরকে ও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছিল বই দিয়ে। তো সেই সব মানে এখানে হচ্ছিল আর কি। আর আমাদেরকেও সবাইকে বললো দাঁড়িয়ে
ফটো তোলার জন্য। তো এই সব হচ্ছে, যা খুব ভালো লেগেছে। এরকম একটা দিন যদি মাঝের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা এগুলো তো প্রকৃতির নিয়ম। এগুলো মানুষ হয়ে জন্মেছি যতক্ষণ জীবনের সঙ্গে নিয়েই বয়ে বেড়াতে হবে। তার মধ্যেও এইটুকু মাঝের মধ্যে একটু আধটু যদি আনন্দ জীবনে আসে তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো এখানে সবাই ওই যে গিফট দিচ্ছে, একে একে সবাই গিফট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে। আর অদ্রিজা, ওই যে অদ্রিজা গিফট নিয়ে চলে এসছে। তো আমাদের অদ্রিজা 3 বছর ধরে এখানে পড়ছে। 3 বছরে অদ্রিজা আমরা ওই কি একটা শার্ট, মানে শার্ট হোক টি-শার্ট হোক এটাই দেওয়ার চেষ্টা করি। কারণ বললাম না, একটা পারিবারিক সূত্রে একটা আলাদা সম্পর্ক। তো সেই জন্য প্রত্যেক বছরই প্রথমবার দিয়েছিলাম, একটা টি-শার্ট দিয়েছিল অদ্রিজা। তো সেইটা নাকি খুব পছন্দ হয়েছিল ওর। ও বলছিল আমার জীবনের সেরা। মানে এত সুন্দর হয়েছিল, পছন্দ হয়েছিল। কিন্তু গত বছরের টি-শার্ট না, একটা শার্ট দেওয়া হয়েছিল। কিন্তু শার্টটা একটু হালকা, হালকা কালারের। আর ও একটু পরে ডিপ কালারের। তো বলছিল যে বৌদি শার্টটা একটু হালকা কালার হয়ে গেছে। মানে বুঝলাম ওর অতটা খুব একটা পছন্দ হয়নি আর কি। তো এবছর একটা শার্ট দেওয়া হয়েছে, কিন্তু জানি না পছন্দ হবে কি। তো যাই হোক, পরবর্তীতে আবারও যদি কিছু হয়, ইচ্ছা আছে আর কি। তো এখানে দেখো এই যে মেনুগুলো একটু শেয়ার করে নেওয়া হচ্ছে। এখানে আলুর দম, লুচি, আর ওই যে পেঁয়াজি হয়েছিল। এখানে বললাম না, বাদাম ভাজা, তারপরে সস, সালাড, আর শেষ পাতে আইসক্রিম। মানে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটা দিন, আর বাচ্চারা প্রচুর আনন্দ করেছে, প্রচুর মজা করেছে। আর এই যে একটু পরিবেশনও করছি, মানে খুব ভালো লেগেছে সত্যি। মানে এরকম দিন মাঝে মধ্যে জীবনে একটা আধটা আসলে বেশ ভালো কাটে। আর কি বলবো, তো চলো খাওয়া দাওয়া ওরা করুক, আর তারপরে আবার আমি এখানে খাবার নিয়ে বসে গেছি। আর এই যে খাবারের মেনু তো আগেই তোমাদের শেয়ার করলাম। আর ওই যে বললাম না, লুচিগুলো না খুব একটা মানে বেটার হয়নি আর কি। তো যাই হোক, খারাপ বলার মানে দুঃসাহস আমার নেই, ভালোই হয়েছে। আর চলো, ভিডিওটা খেতে খেতেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আর কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো, একটু লাইক শেয়ার করে দিও।